আজকে আমরা ডেঙ্গু সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা জানবো, ঠিক আছে? কেন এই সময় ডেঙ্গুর কথা বলতেছি? ডেঙ্গু এখন আসে নাই, কিন্তু ডেঙ্গু আসার মতো সমস্ত পরিবেশ রেডি। কেমনে? এই যে দেখতেছেন না, খুব বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে মানে সব জায়গায় পানি জমে থাকবে। এখন ওই জমা পানিতে ডেঙ্গু জন্মাবে, ঠিক আছে? মানে ডেঙ্গু তো না, এডিস মশা জন্মাবে। আর এডিস মশা ডেঙ্গুকে ক্যারি করবে, ঠিক আছে? সো আমাদের এই যে অলরেডি কিন্তু, যেমন আজকে আমি অলরেডি কলেরা উপজেলাতে ডেঙ্গুর একটা ওয়ার্কশপ নিলাম, ডাক্তার এবং নার্সদের নিয়ে, যাতে তারা ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকতে পারে, ঠিক আছে? তো এটা তো আসলে সবার জানা দরকার, কারণ আপনার চারপাশে, বাড়ির চারপাশে কোথাও পানি জমে আছে, তো সেটা ক্লিন করার দায়িত্ব আপনার। না হলে ওখানে এডিস মশা হবে, সেই এডিস মশা থেকে ডেঙ্গু হবে, সেই ডেঙ্গু দিয়ে আপনি সবার আগে সাফার করবেন, ঠিক আছে? সো আজকে আমরা ডেঙ্গু সচেতনতা নিয়ে একটু কথা বলবো, ওকে? সো এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো এডিস মশা। এডিস মশা চিনবেন কেমনে? দেখেন এর কালো শরীরে এরকম সাদা সাদা ডোরাকাটা দাগ থাকে। এর লেজে দেখেন এরকম সাদা সাদা ডোরাকাটা দাগ থাকে, ঠিক আছে? এটা দেখে চেনা যায় যে এটা আসলে এডিস মশা, হ্যাঁ। এবং এডিস মশা, বিশেষ করে আপনি তো জানেন, মহিলা মশাগুলো ডিম কামড়ায়, তাই না? তাদের ডিম ফোটার জন্য রক্ত লাগে আর কি, মানে হিট লাগে, যখন মহিলা মশাগুলো কামড়ায় আর কি, ওকে? সো আমি ডক্টর মুসা, মেডিকেল অফিসার হিসাবে আছি আর কি, ওকে? সো চলেন আমরা, এই যে দেখেন, এই যে বাড়ির চারপাশে যখন খালি পটফট গুলো থাকবে, তখন এখানে কিন্তু পানি জন্মাবে। কোনো এরকম ফ্রেশ পানি, ডেঙ্গু কিন্তু একটু ভদ্র মশা, হ্যাঁ। ওটা সব জায়গায় জন্মায় না, এটা কোনো পরিষ্কার পানিতে জন্মায়। তা আশেপাশে যেসব জায়গা খালি পাত্রগুলো আছে, যে বৃষ্টির কারণে ওগুলো কিন্তু পানি ভর্তি হয়ে যাবে। আর কোথাও যেরকম পানি থাকে, কমপক্ষে 3 দিন এরকম জমাট পানি থাকে, তখন ওখানে কিন্তু এডিস মশা জন্মাইতে পারে। সো আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের চারপাশে কোথাও যেন পানি জমে না থাকে। প্রত্যেকটা এরকম মানে খালি পাতিল, খালি ড্রাম, খালি গামলা, যা কিছু আছে না কেন, এবং ওই যে দইয়ের মালসা, এরকম যা কিছু আছে, প্রত্যেকটা পানিটা ক্লিন করতে হবে। আজকে শুনতেছেন, কালকে এই কাজটা করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা একটু ডেঙ্গু কি। ডেঙ্গু আসলে একটা ভাইরাস, যেটা এডিস মশা দ্বারা হয়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, ওকে? সো দিনের বেলা মানে হচ্ছে ভোরবেলা হতে পারে, বিকাল বেলা হতে পারে, ওকে? তবে বর্তমান সময়ে যে এত বেশি মানুষ লাইট ইউজ করে, এই লাইট কিন্তু মশার কাছে দিনের মতো মনে হতে পারে। সো এখন কিন্তু রাতের বেলা কামড়াতে পারে। সো এরকম ভাবার কারণ নাই যে আমি রাতে মশাই টাঙাবো না, এডিস মশা তো আসলে রাতে কামড়ায় না, ঠিক আছে? আচ্ছা, এটা সরাসরি একজন মানুষ থেকে আরেকজন মানুষের ছড়ায় না, তবে আপনার পাশে যদি কারো ডেঙ্গু হয়ে থাকে, তারে মশা কামড়াবে, সেই মশা এসে যদি আবার আপনারা কামড়ায়, ওই জীবাণু কিন্তু আপনার শরীরে চলে আসবে, ঠিক আছে? যে কারণে সবাইকে তো মশাই টাঙায় ঘুমানো উচিত, তবে যাদের ডেঙ্গু হয়েছে তাদের অবশ্যই মশাই টাঙানো উচিত, আর তার মাধ্যমে অন্যদের কিন্তু ছড়াবে, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট। মশা পরিষ্কার পানিতে জন্মায়। এডিস মশা সাধারণত কোথায়? ফুলের টব, পানির ড্রাম, ফ্রিজের ট্রে, টায়ার, ডাবের খোসা, ছাদে জমা পানি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ডেঙ্গুর লক্ষণ কি? আপনারা অনেকে জানেন, ডেঙ্গুতে মেইনলি প্রথমে যেটা হয়, প্রচন্ড গায়ে ব্যথা হয়, প্রচন্ড জ্বর আসে। মানে ডেঙ্গুর প্রথম লক্ষণ মেইনলি 3টা। হাই গ্রেড ফিভার হয়, মানে খুব বেশি টেম্পারেচার বৃদ্ধি পায়, প্রচন্ড জ্বর আসে। 2 নম্বর, সারা শরীর ব্যথা হয়, ঠিক আছে? এবং ব্যথা মনে হবে হাড্ডি ভেঙে যাচ্ছে, হাড্ডির মধ্যে ব্যথা হয়, এবং চোখের পিছনে ব্যথা হয়, ঠিক আছে? এই লক্ষণগুলো ডেঙ্গুর মেইন লক্ষণগুলো, এইগুলো নর্মালি রোগের লক্ষণ নিয়ে প্রকাশ পায়, ঠিক আছে? এছাড়া সারা গায়ে র্যাশ হতে পারে, সেটা একটু পরে হতে পারে, কারো কারো র্যাশ হয় না, কারো কারো হতে পারে, কারো কারো গিরায় গিরায় ব্যথা হতে পারে। তো গিরায় গিরায় ব্যথা কিন্তু মেইনলি চিকুনগুনিয়া রোগের লক্ষণ, হ্যাঁ। ডেঙ্গুতে মেইনলি হাড্ডির মধ্যে ব্যথা হয়, মাংসের মধ্যে ব্যথা হয়, চোখের পিছনে ব্যথা হয়, এবং প্রচন্ড পরিমাণে জ্বর থাকে, ঠিক আছে? আচ্ছা, ডেঞ্জার সাইন কি, মানে কখন আপনি মনে করবেন যে জ্বরের সাথে, মানে এই ডেঙ্গু জ্বরের সাথে যখন অন্য কোনো সমস্যা থাকবে, যেমন পেটে ব্যথা হতে পারে, বারবার বমি হতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে, কালো পায়খানা হতে পারে, শরীর অনেক বেশি দুর্বল লাগতে পারে, গা হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, প্রেশার কমে যেতে পারে, তখন অ্যাকচুয়ালি ডেঙ্গুর ডেঞ্জার সাইন, হ্যাঁ। ডেঙ্গুর যদি লক্ষণগুলো নিয়ে একটু বলি, ডেঙ্গুতে অ্যাকচুয়ালি হয় কি, প্রথম 3 থেকে 4 দিন খুব জ্বর বৃদ্ধি পায়, প্রচন্ড জ্বর থাকে, প্রায় 100, মানে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জ্বর হয়ে যেতে পারে প্রথম 3 থেকে 4 দিন, ঠিক আছে? এরপর জ্বর কমে যায়, তখন সবাই ভাবে আরে জ্বর তো কমে গেছে, আমি না এখন ভালো হয়ে গেছি। কিন্তু ডেঙ্গুর আসল খেলাটা কিন্তু এইখানে, যখনই ডেঙ্গুর জ্বরটা কমে যায়, তখন এই পেশেন্ট গুলা ক্রিটিক্যাল ফেজে চলে যায়, মানে এই পেশেন্ট গুলো খারাপ হওয়া শুরু করে। তখন এই পেশেন্ট গুলো প্রেশার ফল করা শুরু করে, প্রেশার কমে যাওয়া শুরু করে, পেশেন্ট শকে চলে যেতে পারে, মানে অজ্ঞান হয়ে যেতে পারে, ওকে? তো ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে প্রথম 3 দিন খুব জ্বর থাকবে। এই সময় যদি আপনার এরকম দেখেন, খুব জ্বর, এরপর জ্বর কমে গেছে, কিন্তু আপনার একটু টায়ার্ড লাগতেছে, হালকা মাথা ঘোরাচ্ছে, আপনি কিন্তু ডেঙ্গু সাসপেক্ট করবেন, ওকে? তো ডেঙ্গুর যে লক্ষণটা, সেটা হয় কি, প্রথম 3 দিন বা 4 দিন খুব জ্বর থাকে, এরপর 2 দিন
1 থেকে 2 দিন, কোথাও বলেছে 2 থেকে 3 দিন। এই যে জ্বর কমে যাওয়ার পরে যে সময়টা, এটা ক্রিটিক্যাল ফেজ। এই সময় কিন্তু পেশেন্টের ম্যাক্সিমাম ডেঙ্গু রোগী মারা যায় এই সময়টা, যখন জ্বর ভালো হয়ে যায়। তো এই ব্যাপারে আমাদের খুবই খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 দিন, এরপরে এরপরে পেশেন্ট আস্তে আস্তে ভালো হওয়া শুরু করে, ঠিক আছে। আচ্ছা, এই যে ডেঙ্গুর ধাপগুলো আমরা বলতেছিলাম, যে প্রথম 1 থেকে 3 দিন জ্বর হয়, ঝুঁকিপূর্ণ ধাপ যেটা হলো 4 থেকে 6 দিন, এবং এরপর রোগীগুলো আস্তে আস্তে ভালো হওয়া শুরু করে, ঠিক আছে। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে যে ডেঙ্গু একবার হলে আর কি হতে পারে। ডেঙ্গুর 4টা ধরন আছে, ঠিক আছে। তো একজন মানুষের 4বার পর্যন্ত ডেঙ্গু হতে পারে। একবার হয়ে গেলে আর কখনো হবে এরকম কিন্তু না, ঠিক আছে। তো কারো যদি, মানে 4টা ধরন, তো যে কোনো একটা দিয়ে যদি হয়ে যায়, ওই একটা দিয়ে আর কখনোই তার সারা জীবনে কখনোই ডেঙ্গু হবে না, কিন্তু বাকি তিনটা দিয়ে কিন্তু ডেঙ্গু হতে পারে। ওকে। কিন্তু একবার ডেঙ্গু হলে 3 মাসের মধ্যে বাকি তিনটা দিয়ে আর ডেঙ্গু হয় না, ঠিক আছে। মানে একজন মানুষের কত কষ্ট দিবেন, তাই না? মানে একবার ডেঙ্গু হলে মোটামুটি 2-3 মাসের মধ্যে আর কোনোটা দিয়ে আর ডেঙ্গু হয় না। আর যেটা দিয়ে ডেঙ্গু হয়েছে ওইটা দিয়ে সারা জীবনের কখনোই ডেঙ্গু হবে না। তো বাকি যে তিনটা আছে, ওই তিনটা দিয়ে যে কোনো সময় ডেঙ্গু হতে পারে। তবে যাদের প্রথমবার ডেঙ্গু হয়ে গেছে, তাদের যদি পরের বার আবার ডেঙ্গু হয় পরের বছর, এটা কিন্তু প্রথম বছরের থেকে আরো বেশি খতরনাক ডেঙ্গু হবে পরের বার, ঠিক আছে। যার 2বার ডেঙ্গু হয়ে গেছে, তার 3য় বার ডেঙ্গু হলে কিন্তু আরো বেশি সিভিয়ার ডেঙ্গু হবে। তার মানে ডেঙ্গু যার একবার হয়ে গেছে, পরের বার তার আরো বেশি সমস্যা হবে। যার 2বার হয়ে গেছে, 3য় বার তার আরো বেশি সমস্যা হবে। যার 3বার হয়ে গেছে, 4র্থ বার হইলে মানে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। অন্য রোগের ক্ষেত্রে আমরা যেমন দেখি, যেমন কারো করোনা একবার হয়ে গেছে, পরের বার হলে খুব বেশি হবে না। কারণ চিকেন পক্স একবার হয়েছে, পরের বার হলে খুব বেশি সিভিয়ার হবে না, ঠিক আছে। যার মিজলস একবার, একবার হয়েছে, পরের বার হলে খুব বেশি সিভিয়ার হবে না। কিন্তু ডেঙ্গুতে কিন্তু ব্যাপারটা উল্টা, ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গুর কি কি আমরা পরীক্ষা করবো, হ্যাঁ। যদি কোনো পেশেন্টের শুধুমাত্র জ্বর থাকে, যে পেশেন্টের জ্বরের লক্ষণ মাত্র 3 দিন, মানে এর বেশি হয় নাই, 1 দিন বা 2 দিন, তখন শুধুমাত্র আমরা একটাই পরীক্ষা করবো, সেটা হলো NS1, ঠিক আছে। মানে কোনো পেশেন্ট যদি মাত্র 3 দিনের জ্বর নিয়ে আসে, তখন শুধুমাত্র আমরা NS1 করবো। যদি 3 দিন এবং 5 দিন পর্যন্ত আমরা করতে পারি, তবে 3 দিনের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো। 5 দিন পর্যন্ত আমরা করতে পারি। 5 দিনের বেশি হয়ে গেলে আমরা IgM করবো, ঠিক আছে। IgM যদি বৃদ্ধি পায়, আমরা বুঝবো যে পেশেন্টের ডেঙ্গু হয়েছে। তবে আরো একটা পরীক্ষা আছে IgG। ওকে। সো IgG পজিটিভ হলে আমরা অনেকে ভাবি যে আমার স্যার ডেঙ্গু হয়েছে। IgG পজিটিভ হওয়া মানে কিন্তু তার ডেঙ্গু না। তার যদি প্রিভিয়াসলি কোনো ইনফেকশন হয়ে থাকে, তখন কিন্তু IgG পজিটিভ হতে পারে। ওকে। আচ্ছা, CBC। আমরা সবাই মনে করি ডেঙ্গুতে প্লেটলেট কমে যায়, আমরা প্রচুর ভয় পাই যে স্যার আমার ডেঙ্গু, মানে আমার ডেঙ্গু হয়েছে, প্লেটলেট থাকার কথা 1.5 লাখ, কেন 1 লাখ আছে? ডেঙ্গুতে প্লেটলেট যদি 20,000-ও নেমে নেমে আসে, খুব বেশি ভয়ের কারণ হয় না, ঠিক আছে। কিন্তু ডেঙ্গুতে আমরা কিন্তু শুধু প্লেটলেট দেখি না, আমরা হেমাটোক্রিট দেখি, WBC কাউন্ট দেখি, নিউট্রোফিল কাউন্ট দেখি। কোনো পেশেন্টের যদি ডেঙ্গুতে WBC কাউন্ট কমে যায়, নিউট্রোফিল কাউন্ট কমে যায়, এটা কিন্তু প্লেটলেট কমার থেকেও বেশি ডেঞ্জারাস। ওকে। তার মানে এটা কমে যাওয়া মানে পেশেন্ট অ্যাকচুয়ালি ওই যে ক্রিটিক্যাল ফেজ, বিপজ্জনক ফেজের মধ্যে আছে, হ্যাঁ? আর যদি হিমাটোক্রিট বেড়ে যায়, এটা হলো ক্ষতিকর। তার মানে এটা বেড়ে গেলে আর এই দুইটা কমে গেলে ক্ষতিকর, ঠিক আছে। হিমাটোক্রিট কমে গেলেও ক্ষতিকর, মানে হিমাটোক্রিট অ্যাকচুয়ালি এমন একটা জিনিস, এটা বাড়লেও ক্ষতিকর, কমলেও ক্ষতিকর। ওকে। ওকে, সো আমরা এই পরীক্ষাগুলো করবো। ওকে, মানে এটা আপনারা করবেন না, ডাক্তারের কাছে আসলে ডাক্তাররাই করে দিবে আর কি, হ্যাঁ। চিকিৎসা, যখন জ্বর থাকবে তখন আপনি জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিবেন। তবে খেয়াল রাখবেন, অনেকে জ্বর কমানোর জন্য ব্যথার ওষুধ ইউজ করে, ডাইক্লোফেন ইউজ করে, সেটা করাই যাবে না। যদি পেশেন্ট হার্টের রোগী থাকে, তাতে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল খাওয়া লাগে, এই সময় ওষুধগুলো খাবে না। যদি পেশেন্টের প্রেশারের রোগী থাকে, তাতে প্রেশার ওষুধ খাওয়া লাগে, এই সময় সে প্রেশার ওষুধ খাবে না, কারণ ডেঙ্গুতে প্রেশার কিন্তু ফল করে। তাহলে কি কি বললাম? ডেঙ্গু হলে যার যদি প্রেশার থাকে, প্রেশার ওষুধ খাবে না। তার যদি হার্টের রোগ থাকে, তাহলে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল এই টাইপের ওষুধগুলো খাবে না। তার অন্য কোনো বাত জ্বর বা অন্য কোনো সমস্যা হলে যে ব্যথার ওষুধ খাইতে হয়, সেই ব্যথার ওষুধ খাবে না। এবং ডেঙ্গুতে যে প্রচন্ড পরিমাণ গায়ে ব্যথা হয়, খেয়াল রাখবেন ডেঙ্গু কিন্তু শুরু হবে আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো ডেঙ্গু শুরু হয়ে যেতে পারে। তারা কিন্তু কোনো ব্যথা ওষুধ খাবে না। আচ্ছা, ডেঙ্গুর যদি আমি ফিচারটা একটু চিন্তা করি, কোনো একজন মানুষের যদি মশা কামড়ায়, তার সাথে থেকে ডেঙ্গু হবে? সাথে সাথে ডেঙ্গু হবে না। যদি ওই মশার মধ্যে ডেঙ্গু জীবাণু থাকে এবং সেটা যদি মানুষের শরীরে প্রবেশ করে, কমপক্ষে 2 থেকে 3 দিন পর জ্বর আসবে। মানে কারো মশা কামড়ানো 2 থেকে 3 দিন পর জ্বর আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আহ একটা মশা যখন ডেঙ্গু জীবাণুকে নেয়, সে মশার ভিতর সেটা বংশ বিস্তার করতেও কিন্তু সময় লেগে যায় প্রায় 7-8 সপ্তাহ। সরি, 7-8 দিন, 7-8 দিনের মতো সময় লেগে যায়। ওকে। সো আমাদের এই যে বর্ষা হচ্ছে, এখন আস্তে আস্তে ডেঙ্গু মশাগুলো গ্রো করা শুরু করবে। মোটামুটি দেখবেন এটা তো এপ্রিল, মে মাস থেকে মোটামুটি ডেঙ্গুর অবস্থা কিন্তু খারাপ হওয়া শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, সো প্ল্যাটেটটা আমাদের ভয় পাওয়ার কারণ নাই, ঠিক আছে। আমরা খুবই ভয় পাচ্ছি প্ল্যাটেট কমে গেছে, রক্তক্ষরণ হবে কিনা এইটা চিন্তা করার দরকার নাই, কারণ ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে প্ল্যাটেট কমে যেতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কমে না। সেটা ও কাজ করা বন্ধ করে দেয়, হাত পা গোটায় বসে থাকে যে আমি কাজ করবো না, হ্যাঁ?
কিন্তু তারপর অল্প স্বল্প কাজ করে, সো আলটিমেটলি প্ল্যাটেলেট নিয়ে খুব বেশি ভয়ের কারণ হয় না। তো প্ল্যাটেলেট বাড়া শুরু করে মানে ভালো। যদি নিউট্রোফিল কাউন্ট আমরা বললাম কমে যায়, সেটা যদি বাড়া শুরু করে সেটা ভালো। ডব্লিউবিসি কাউন্ট কমে যায়, সেটা যদি বাড়া শুরু করে সেটা আমাদের জন্য ভালো, আমরা বুঝবো যে পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে। ওকে, এই সময় আপনি যদি ডেঙ্গুতে একটা চিকিৎসা বলেন, সেটা হলো পানি। পানি পানি, সেটা কি পানি? স্যালাইন। তো ডেঙ্গু যদি হয় কারোর, ভয় না পেয়ে শুধু স্যালাইন খেতে থাকবেন। বমি হলে স্যালাইন, পাতলা পায়খানা হচ্ছে স্যালাইন। ঠিক আছে, কারণ কি এই স্যালাইন আপনাকে বাঁচায় রাখবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা হসপিটাল আসে কিন্তু স্যালাইনই দিই। তো ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে মুখে ওর স্যালাইন খাবেন, ওর স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন। ঠিক আছে, এটাই হলো ডেঙ্গু পেশেন্টের চিকিৎসা। ঠিক আছে, আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? মশা জন্মাতে দিব না, কোথাও 3 দিনের বেশি পানি জমতে দিব না, বাড়ির আশেপাশে ট্যাঙ্কি ফুলের টপ টপ আছে এগুলো ক্লিন রাখবো, মশারি ব্যবহার করবো, ফুলাতা জামা কাপড় পরবো, আর মশা নিরোধক ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, সবার জন্য কথা, নিজের বাড়ি পরিষ্কার রাখুন, 3 দিন বেশি পানি ফেলে দিন। ডেঙ্গু প্রতিরোধী সবচেয়ে বড় চিকিৎসা। এবং গত বছর আপনি দেখবেন অনেক কিন্তু ডেঙ্গুতে মারা গেছে। সো এই ব্যাপারে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। ওকে, সো টোটাল ডেঙ্গু নিয়ে যদি একটু সামারি করি, একটা ভাইরাল জ্বর। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ভাইরাস জ্বর নিজে নিজে ভালো হয়ে যায়, কিন্তু মাঝখানে কিছুটা ডেঞ্জার টাইম যায়, কিছুটা ক্রিটিক্যাল টাইম যায়। ওই টাইমটা অ্যাকচুয়ালি একটা সাপোর্ট দেওয়া লাগে। চিকিৎসা, একমাত্র চিকিৎসা হলো স্যালাইন। ঠিক আছে, ওর স্যালাইন। আর সবচেয়ে বড় চিকিৎসা হলো যাতে ডেঙ্গু নাই হয়। ঠিক আছে, তো না হওয়ার জন্য আমরা কি করতে পারি? আশেপাশে ময়লা, মানে যে পরিষ্কার পানি জমে আছে সেগুলো ক্লিন করবো, কোথাও পানি জমতে দিব না। ঠিক আছে, অবশ্যই মশা টাঙিয়ে ঘুমাবো। ওকে, ডেঙ্গু যদি হয়ে যায়, কি লক্ষণ হবে? প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হবে, প্রচন্ড পরিমাণে জ্বর হবে, গায়ে ব্যথা হবে, হাড্ডির মধ্যে ব্যথা হবে, গিরায় গিরায় ব্যথা হতে পারে। ওকে, তবে যদি কারোর গিরার ব্যথাই সবচেয়ে বেশি হয়, সেটা অ্যাকচুয়ালি চিকুনগুনিয়া। ওকে, এটা হলো ইনিশিয়াল লক্ষণ। জ্বর, গায়ে ব্যথা, শরীর ব্যথা, এটা 3 দিন 4 দিন পর্যন্ত থাকতে পারে। 3 4 দিন পর থেকে জ্বর কমা শুরু হয়, তখন অ্যাকচুয়ালি পেশেন্ট খারাপ ফেজের দিকে যায়, ক্রিটিক্যাল ফেজের দিকে যায়। ঠিক আছে, তখন আমরা কি করি? পেশেন্টে বারবার বিপি চেক করি। প্রতিদিন একটা করে কিন্তু সিবিসি পরীক্ষা করা লাগে। 3 দিন পর থেকে, প্রথম 3 দিনের মধ্যে লাগে না, 3 দিন পর থেকে প্রতিদিন একটা করে সিবিসি পরীক্ষা করা লাগে, যাতে পেশেন্টের প্ল্যাটেট কমলো কিনা, হিমাটোক্রিট বাড়লো কিনা, ওই নিউট্রোফিল ডব্লিউ কমলো কিনা, এই ব্যাপারটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো অনেকে মনে করে ডাক্তার মনে কমিশন খাওয়ার জন্য সিবিসি দিচ্ছে। গাইডলাইনে লেখা আছে প্রতিদিন কমপক্ষে 2বার করে সিবিসি করা উচিত। ঠিক আছে, এবং ডেঙ্গু পেশেন্ট ক্রিটিক্যাল ফেজে যায়, দিনে 8বার পর্যন্ত সিবিসি করা যেতে পারে। ঠিক আছে, পেশেন্ট কোন অবস্থা খারাপ হচ্ছে আমরা তো করবো না, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এত কিছু করতে পারি না। আমরা এর জন্য বলি অ্যাটলিস্ট দিনে 2বার করে চিকিৎসা করতে। ঠিক আছে, সেটা 3 দিন পর থেকে। কারণ 3 দিন পর থেকে অ্যাকচুয়ালি পেশেন্টের এগুলো খারাপ হওয়া শুরু করে। ঠিক আছে, এবং এই সময় আমরা বলি পেশেন্ট দাঁতে ব্রাশ না করতে, কারণ ব্রাশ করতে কোথায় গুতা দেবে, মাড়ি দিয়ে রক্ত বেরোবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি পেশেন্টের মাড়ি দিয়ে রক্ত আসে, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসে, বমির সাথে রক্ত আসে, এবং মেয়েদের ক্ষেত্রে যদি মাসিকের রাস্তা দিয়ে রক্ত আসে, অথবা এরকম কমপ্লেন করতে পারে যে স্যার আমার তো মানে 4 5 দিন আগে মাসিক ভালো হয়ে গেছে, আবার নতুন করে মাসিক হচ্ছে, তার মানে কিন্তু এটা মাসিক না, এটা অ্যাকচুয়ালি রক্তক্ষরণ হচ্ছে। তো এই সময় অবশ্যই অবশ্যই ডাক্তার সংস্পর্শে আসতে হবে, এবং আলটিমেটলি আপনাকে ভর্তি লাগতে পারে। ঠিক আছে, এটাই। তবে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেহেতু প্রচন্ড গায়ে ব্যথা হয়, না পা ছাড়া কোনো ওষুধই খাওয়া যাবে না, পুরো অ্যাসপিরিন খাওয়া যাবে না হার্টের রোগীদের জন্য। আরো অনেক কিছু লাগে যেগুলো রক্তক্ষরণকে বাড়াই দিতে পারে। ঠিক আছে, কোনো পেশেন্ট ওষুধ খাওয়া যাবে না, কারণ পেশেন্ট ফল করে যেতে পারে। কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না, কারণ উল্টা পেশেন্টে 12টা বেজে যেতে পারে। ঠিক আছে, সো এটা ছিল ডেঙ্গু। আমরা সচেতন হই যাতে ডেঙ্গু নাই হয়। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আসসালাম।